2024 সালের জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে চলা গণহত্যার ঘটনায় নিহতের সংখ্যা 1,500-এর বেশি তালিকাভুক্ত। ধারণা করা হয় এই তালিকা হবে আরও দীর্ঘ। সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিগত অফিসেও বসানো হয়েছে জুলাই কর্নার। এতে আবু সাঈদ, মুগ্ধ ও আরও বেশ কয়েকজন জুলাই শহীদদের স্মৃতি থাকলেও নেই ওয়াসিম সহ বাকিদের নাম বা তালিকা। সম্প্রতি সোনারগাঁও হোটেলে বিষয়টি নজরে আসে ছাত্রদলের সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেতের। বিষয়টি আমলে নিয়ে ওয়াসিম সহ সকল শহীদদের নাম জুলাই কর্নারে রাখার জন্য আনুষ্ঠানিক চিঠি দেন হোটেল কর্তৃপক্ষকে। আমি কয়েকদিন আগে এসেছিলাম, আসার পরবর্তী সময় আমি এই এক্সিবিশনটা দেখেছি, সুন্দর হয়েছে এবং এটা খুবই প্রশংসনীয়। সেক্ষেত্রে এখানে আমাদের কিছু শহীদদের যারা আসলে দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা শহীদ হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে শহীদ ওয়াসিম আকরাম। তো ওর ছবিটা আমরা এখানে দেখতে পাইনি। তো আমাদের কাছে মনে হয়েছে যে আমরা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কর্তৃপক্ষকে জানিয়ে রাখি যে শহীদ ওয়াসিমের ভূমিকা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা একজন সৈনিক যে শহীদ হয়েছেন এবং উনি চট্টগ্রামের প্রথম শহীদ এবং সারা বাংলাদেশের 16 জুলাই দ্বিতীয় শহীদ হিসাবে যাকে বলা হয়। আমরা সবসময় জানি যে শহীদ ওয়াসিম, এবং আমরা একটা স্লোগানও দেই, আবু সাঈদ ওয়াসিম মুগ্ধ সেই সৈনিক যুদ্ধ। তো আমরা সেখানে আবু সাঈদ এবং মুগ্ধ দুইজন শহীদের এক্সিবিশনের ছবি এবং সবকিছু আছে, কিন্তু ওয়াসিমের নাই। সেক্ষেত্রে আমরা একটা বৈষম্য মনে হচ্ছে, আর ওই তার প্রেক্ষিতেই কিন্তু আমরা এখানে এসে আজকে কর্তৃপক্ষ বরাবর একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি। এদিকে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সোনারগাঁও হোটেল কর্তৃপক্ষ। আমরা আসলে আমাদের সঙ্গী আসা নিজেদের উদ্যোগে এই ছোট পরিসরে যতটুকু পেরেছি কর্নারটা করার চেষ্টা করেছি। আপনারা একটু খেয়াল করে দেখে থাকবেন যে এখানে যেসব ছবিগুলো আমরা ব্যবহার করেছি, আমরা আসলে তখন আমাদেরকে সরাসরি আর্কাইভ বা ডাটা বা এরকম দেওয়ার সহযোগিতা আমরা পাই নাই। আমরা অনলাইন থেকে, ফেসবুক থেকে ঘেটে ঘেটে, গুগল থেকে যেখানে যেটা বেশি ভাইরাল হয়েছিল সেগুলোই ম্যাক্সিমাম আনার চেষ্টা করেছি। ফলে এটা আমাদের জন্য একটা এক্সট্রা হেল্প হচ্ছে, ইনফরমেশন হবে। অবশ্যই আই থিঙ্ক জুলাই কর্নারটাকে যেটাকে আমরা চেষ্টা করি, সেটা চেষ্টা করি এটা আরও বেশি সমৃদ্ধ হবে। আমরা এটা আমার এখানে যে স্লাইডটা বলেছিলেন, এটা আমাদের কিন্তু এটা ডিজিটাল একটা ডিসপ্লেও আছে এখানে। সো এই রিলেটেড যদি কোনো ধরনের আরও তথ্য বহ স্লাইড থাকে তাহলে সেটাও আমরা ডিসপ্লে করবো। এটা আমাদের জন্য জনসাধারণের জন্য সবাই দেখতে পাচ্ছে এবং আমরাও আশা করবো এটাকে আরও ডেভেলপ করার জন্য। প্রমা কান্তা কোয়েল, বার্তা 24।